নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। একটু ভাবছি ঢেঁড়সের ঝাল বানিয়ে ফেলবো, সর্ষে পোস্ত বাটা দিয়ে ঢেঁড়সের ঝাল করব। এই জন্য ঢেঁড়সগুলোকে কেটে নিচ্ছি। আর ঢেঁড়সগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে কাটছি। আর ধুয়ে কেটে দিলে না পুরো হড়ে হড়ে হয়ে যায়, ওই জন্য ধুয়ে নিয়েছি, তারপরে এখন কেটে নিচ্ছি। আর তার সাথে করব বকফুলের বড়া। এই যে বকফুল, কালারটা দেখেছেন কি সুন্দর, খুব মিষ্টি কালার একটা। এই যে বকফুল, আমার ছোটো যা গেছিলো বাপের বাড়ি, ওখান থেকে নিয়ে এসেছে, ওদের গাছ আছে, নিয়ে এসে দিয়েছে। এটাকে একটুখানি বেসন দিয়ে বড়া করব। চলুন তাহলে রান্না বান্নাগুলো স্টার্ট করি। আর ভাত আমার অলরেডি করা হয়ে গেছে, আর মসুর ডাল সিদ্ধ করেও রেখেছি। শুধু এগুলো একটুখানি কেটে কুটে নেব, আর সর্ষে আর পোস্তটা বাটবো, তাহলে হয়ে যাবে। তো সব ঢেঁড়সগুলো কেটে নিয়েছি, এখন আমি তুলে নিই। তো এই যে সব কিছু জোগাড়পাতি করে নিয়েছি, আর আলুও কেটে নিয়েছি। আলু দিয়েই ঢেঁড়সের ঝালটা করবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। শুধু খালি বকফুলটা একটুখানি ভালো করে ধুবো। চলুন ঢেঁড়সের তরকারিটাকে রান্না করে নিই। এখানে একটু লিকার চা বসাচ্ছি, খেতে ইচ্ছা করেছে, এখন আদা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লবঙ্গ। বেশ একটুখানি জলটাকে ফুটিয়ে নেবো ভালো করে। তো একটুখানি আদা দিয়ে চা বানালাম, গলা ধরেছে, এখন ঠান্ডাটাও পড়ছে হালকা হালকা। এটা বড় ছেলেকে দিয়ে আসি, আর আমি একটুখানি ছেঁকে নিয়েছি। রান্না করতে করতে চাটাও খাওয়া যাবে আমার। তুইও খাবি চা? তুই খাস না, ছোট বাচ্চা। চলো আমি রান্নাটা করে তারপর ভাত খাবি। তো কড়াইটা গরম করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি তেল। প্রথমে আলুগুলোকে দিয়ে দিচ্ছি, দিচ্ছি নুন, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এইটুকুনি পেঁয়াজ রাখলাম, ডালটা সাঁতলাবো। দিচ্ছি ঢেঁড়স, এখন আলু আর ঢেঁড়সটাকে পুরো লাল করে ভেজে নেব। তো এখন পোস্তটা বেটে নেবো। ওইদিকে ঢেঁড়স আলুটা ভাজা বসিয়েছি, ভাজা হোক। আর সর্ষে দিচ্ছি না, শুধু পোস্ত দিয়েই বেটে নেবো, মানে পোস্ত দিয়েই রান্নাটা করে নেব। তো শুধু পোস্ত বাটা দিয়েই আজকে আলু ঢেঁড়সের ঝালটা করব। আর রাত্রিবেলা সর্ষেটা দিতে বারণ করলো, তাই জন্য আর দিলাম না, শুধু পোস্ত দিয়েই ঝাল করে দিচ্ছি। একটা টমেটো দেবো কুচি। এই যে আলু ঢেঁড়সটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখন এই যে পোস্ত বাটা জলটা দিয়ে দিচ্ছি। হলুদটা কম হচ্ছে, আর একটু হলুদ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়েছিলাম, আর একটু লাগবে, ওই জন্য নুন দিয়ে দিলাম। তো নুন হলুদটা দিয়ে দিচ্ছি। এখন একটুখানি দিচ্ছি চিনি। বেশ একটুখানি মিশিয়ে নিই, আর একটুখানি জল দেব। দেখি আলুটা সিদ্ধ হয়েছে। আলু সিদ্ধ হয়ে গেছে, সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পোস্ত। সব কিছু দিয়ে দিয়েছি,
এখন নুনটা একটুখানি টেস্ট করবো, নুনটা ঠিকঠাক আছে নাকি দেখে নিই একবার। আর একটু লাগবে নুন, ব্যাস এইটুকুনি দিলে হয়ে যাবে। আর চিরা লঙ্কাটা দিয়েছি তো আর দিলাম না, ঝাল হয়ে যাবে, তাহলে আমার ছোট ছেলে খেতে পারবে না। দাঁড়া দাঁড়া একটু ঢাকা দিয়ে দিই এটা, ব্যাস ঢাকা দিয়ে 2 মিনিট ঢাকা দিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে, 2 মিনিটের জন্য দিয়ে দিলাম। তো এই যে ঢেঁড়স পোস্ত পুরোপুরি রেডি, এখন ঢেলে নিই। তো আলু ঢেঁড়সের পোস্ত পুরোপুরি রেডি, এটাকে করে দিয়ে এখন সাইড। আর এইখানে নিয়েছি বেসন আর চালের গুঁড়ো। তো এখন এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একটুখানি দিলাম চিনি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটুখানি দিয়ে দিলাম কালো জিরে। ভালো লাগবে, মুখে পড়বে, খেতে ভালো লাগবে। চলো, তো ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি, তারপরে জল দিয়ে গুলিয়ে নেব। বেসন আর 2 থেকে 3 চামচ মতো দিয়েছি চালের গুঁড়ো। চলো জল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিই। চাট মশলা দাঁড়া, এই যে। তো বন্ধুরা আজকের মতো এখানেই থাকলাম, এখন এই বড়াগুলোকে ভেজে নিই। আর ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন খাওয়ার পালা। অনেকটা রাত হলো, আর এই কয়েকটা আছে ফুল, ভেজে নিই। তাহলে আজকের মতন এইখানেই থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, শুভরাত্রি। এগুলো সব ছোট ছোট ফুল, দেখুন।